ওয়েলকাম ব্যাক গাইস। আমরা কথা বলবো এবার, সেটা হচ্ছে কিভাবে আমাদের একটা নতুন পেজ বানানো যায় এবং আমাদের নেক্সট স্টেজ হচ্ছে ট্রিপ ওয়্যার অফার পেজ। ওকে, ফার্স্ট পেজে প্রিমিয়াম লেভেলে আমরা একটা ল্যান্ডিং পেজ বানাইছি। এখানে লিড ম্যাগনেট প্লেস করা হয়েছে এবং এই লিড ম্যাগনেটের জন্য আমরা একটা ফর্ম ডেভেলপ করছি, পপ আপ ফর্ম। কিন্তু সেই পপ আপ ফর্মে আমরা জাস্ট থ্যাংক ইউ পেজে তাদেরকে পাঠিয়ে দিছি। এছাড়া আমরা তেমন কোনো কাজ করিনি। কিন্তু আমরা এই পপ আপ ফর্মের জায়গায় আমরা যদি অন্য একটা কিছু অ্যাড করতে পারি, আমার মনে হয় সেটা বেটার হয়। এখানে ডিফল্ট এই মুহূর্তে আছে। আমরা এইখানে একটা ল্যান্ডিং পেজ অ্যাড করে দিই এবং সেই ল্যান্ডিং পেজটা হবে হচ্ছে ট্রিপওয়ার পেজ, যেখানে আপনার প্রিমিয়াম থেকে কোনো একজন ইউজার যখন তার ইমেল অ্যাড্রেস দিবে, সে সাথে সাথে একটা মেসেজ পাবে উপরের দিকে এবং নিচের দিকে কিছু প্রোডাক্টের প্রমোশন পাবে। এবং যে প্রমোশনগুলো হবে হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড অফার অথবা ট্রিপওয়ার অফার। ওকে, এবং ওই পেজের মধ্যেই পাবে। এবং ওই পেজটাকে আমরা চলেন তৈরি করি এবং সেটা কিভাবে প্রমোট করতে হয় সেটা আমরা একটু দেখি। ওকে, তো চলেন স্টার্ট করি। তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, আমার এগুলো দরকার নেই। পেজটা অলরেডি আপডেট আছে। আমরা নেক্সট পেজে যাচ্ছি। এখন আপনি যদি ট্রিপওয়ার পেজ বানাতে চান তাহলে আপনি এইটাকে এডিট করতে পারেন অথবা নতুন করে তৈরি করতে পারেন, অথবা আপনি এইখান থেকে কোন একটা পেজের লেআউট আপনি চিহ্নিত করতে পারেন। তো সেক্ষেত্রে আমরা চেক আউট দেখি কোনো পেজ আছে কিনা। চেক আউট পেজ অনেক আছে। আমি চেক আউট পেজে যাব না, আমি এডুকেশনটা আরেকবার নিব এবং সেটাকেই ফার্দার আমরা ওটার উপরই কাজ করব। ওকে, এডুকেশন পেজে যাচ্ছি। আমরা একটু দেখি, যদি একটা পেজ দেখি, ফ্রি গাইড অপট ইন অফার এন্ডেড, এখানে অলরেডি দেখেন একটা পেজ আমরা দেখতে পাচ্ছি। পেজটা যদি একটু প্রিভিউ করি, দেখতে কেমন একটু দেখে নিই। আমরা উপরে থ্যাংক ইউ দিব এবং বলে দিব যে আপনার ইমেলে কপি চলে গেছে, আপনি ওখান থেকে ডাউনলোড করে নেবেন। সো আমরা কনভার্ট কিটের সেটআপটা পরে এসেছি, কিন্তু ওইটার নিচে আমরা আরো কিছু প্রমোশন করতে চাই। ওকে, আচ্ছা, এটা এরকম নো, এরকম কিছু চাচ্ছি না আমি। কোর্স কাউন্টডাউন, মানে আমি একটা কাউন্টডাউন অ্যাড করব এবং একটা প্রোডাক্ট অ্যাড করব যেটার প্রাইস ধরেন $7 অথবা $10, কম প্রাইসের প্রোডাক্ট। নো, এরকম কিছু চাচ্ছি না। ওকে, আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের যে এক্সিস্টিং পেজ আছে সেই পেজটাকে আমি ডুপ্লিকেট করি। ওকে, এবং এটা আমাদের হবে হচ্ছে 2 নাম্বার, এবং এটার সাথে অ্যাড হবে হচ্ছে আপনার থ্যাংক ইউ, অর্থাৎ এটা হবে থ্যাংক ইউ পেজ। এবং আরেকটা ব্যাপার, এগুলো ঠিকমতো আসলে মেনটেন করা উচিত। এটা 1 এরই হবে, এটা 1 হবে। আগেরটা 1.1 হওয়া উচিত ছিল, এটা 1.2 করি। এবং আমাদের এবারকার নাম হবে হচ্ছে ট্রিপওয়্যার অফার অথবা ফ্রন্ট এন্ড অফার, আপনি যেটা নাম দেন। থ্যাংক ইউ, স্টার্ট বিল্ডিং। আগেরটা 1.1 করে দিতে হবে, মেনটেন করতে হবে এগুলা। ওকে, না হলে পরে হারাই ফেলবেন যে কোন অফারের জন্য কোন পেজ এবং কার সাথে কার কানেকশন। আপনি যখন অনেক ল্যান্ডিং পেজ তৈরি করবেন তখন এই বিপদে পড়বেন। আর ডেফিনেটলি আপনি তো অনেক অফার তৈরি করবেন, এটাই স্বাভাবিক। আচ্ছা, ওকে, সবই ঠিক আছে। আমরা এবার যে কাজটা করব, আমরা এই পেজটাকে একটু আমাদের মনের মতো করে সাজাতে চাই। ওকে, এটা একটা হিরো এরিয়া। ঠিক আছে, আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এখানে একটা মেসেজ অ্যাড করি আমি।
আমরা একটা মেসেজ কপি এখানে লিখে দিলাম। ওকে, এবং এটা আমরা H2 করে দিব ডেফিনেটলি। এক্ষেত্রে আপনি লোগো ফেলে দিতে পারেন, যেহেতু এটা থ্যাংক ইউ পেজ, আমি অ্যাকচুয়ালি লোগো রাখতে চাচ্ছি না। আবার রাখতেও পারি, আন্ডু করি, থাকুক, ব্র্যান্ডিং হওয়াটা জরুরি। সবই ঠিক আছে। এটা মেবি ব্যাকএন্ডে কোনো একটা টেমপ্লেট ইউজ হচ্ছে। সো আমরা হেডার সেকশন পেলাম, হিরো অপশন পেলাম। হিরো অপশনে দেখেন দুইটা কলাম এখানে আছে। আপনি চাইলে এগুলো সুন্দর করে আসলে নাম লিখে রাখতে পারেন। ওকে, আচ্ছা, আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে স্পেস অলরেডি আছে, আমরা একটা লাইন অ্যাড করতে পারি এখানে, এবং সিমোরে যাই, এখানে একটা প্রোগ্রেস বার অ্যাড করব। ওকে, এবং প্রোগ্রেস বারটা আমরা যদি এডিটে যাই, এখান থেকে আমরা ডিটেল পাবো। তো ডেফিনেটলি আপনার ব্র্যান্ড কালার ইউজ করার চেষ্টা করবেন। আচ্ছা, আর ব্র্যান্ড কালার গুলো আগে থেকে অ্যাড করে আসতে পারেন। প্রোগ্রেস বার ঠিক আছে, এটা সরি 50% ঠিক আছে, এবং আমি এটার বাড়াই দিচ্ছি 75% কমপ্লিট। এটার কারণটা একটা হচ্ছে আপনার একটা ফোমো ইফেক্ট এখানে অ্যাকচুয়ালি কাজ করবে। ওকে, সো 75% কমপ্লিট। এবং আমার এখানে একটা কপি আমি অ্যাড করতে পারি, সেটা হচ্ছে নতুন আরেকটা অফার, এবং এটা থ্যাংক ইউ পেজ হবে। উপরে সে পেয়ে গেছে, কিন্তু আরেকটা নতুন অফার আমরা এখানে প্রমোট করবো, ট্রিপওয়ারের যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা, গেট কমপ্লিট ভিডিও লেসন এক্সপার্ট ট্রেনার। সো আমরা এখানে একটা কপি অ্যাড করলাম, অথবা আমি কল টু অ্যাকশন এইভাবে দিব, বাই কমপ্লিট ভিডিও, অথবা ভিডিও লেসন এক্সপার্ট ট্রেনার। এই সেকশনটা আর রাখবো না, এখানে আর ইমেজ আর দরকার পড়বে না আমার। সরি, এখানে ইমেজের দরকার হবে না। আমি এখানে যে কাজটা করতে পারি, সেটা হচ্ছে এখানে একটা কাউন্টডাউন ফিচার নিয়ে আসতে পারি। ওকে, তো উইজেটে যাচ্ছি, আমাদের এখানে একটা একটা কাউন্টডাউন ফিচার আসতে পারে, এবং আমরা এটা একটু এডিট করি, যেখানে আমি এভারগ্রিন এবং এটা আওয়ার 0 দিলাম, বাট ধরেন আমি 19 মিনিটের একটা টাইম দিব, এই টাইমের মধ্যে তাকে কিনতে হবে। ওকে, আচ্ছা,
এখানে দেখেন মাল্টিপল অপশন আছে, আমরা জাস্ট এখন এই জিনিসগুলো নিয়ে একটু কাজ করব। ফন্ট চেঞ্জ করা, আমরা একটা ব্লক সেকশন নিয়ে আসতে পারি, এবং এটা সার্কুলার, হ্যাঁ বক্স আকারে জিনিসটা দেখতে আরো বেশি ভালো লাগতেছে। একটা সময় তাকে আমরা দিচ্ছি। আচ্ছা, আর এই সেকশনটা আমি উপরে দিয়ে দিই, এরপর নিচে থাকুক। এখন আমি এখানে একটা টেক্সট পোর্শন নিয়ে আসতে পারি, এটা ঠিক নিচে নিয়ে আসি, এটা নিচে নিয়ে আসি, এবং টেক্সটটা ধরেন রেগুলার প্রাইস, এটার প্রাইস হচ্ছে ধরেন $49। তো আমি এটাতে দিব হচ্ছে স্ট্রাইক থ্রো, এটাকে মিডলে দিলাম, এবং ডেফিনেটলি বোল্ড করে দিব। আচ্ছা, আর এখানে একটা বাটন আছে, আমি এটা রিমুভ করে দিচ্ছি, আমি একটা বাটন এখানে নিয়ে আসতে চাই। আচ্ছা, এখানে একটা বাটন নিয়ে আসলাম, এবং আমরা এখানে একটা টার্ম অ্যাড করি যে বাই নাও ফর অনলি, ধরেন আমি বললাম যে $11। আচ্ছা, এটার একটু কালার টালার আমরা চেঞ্জ করতে পারি। এক্ষেত্রে আমি রেড অ্যাড করতেছি, রেডটা বেশি চোখে পড়ে, রাইট? বাটন রেড কালার দিচ্ছি, এটাই ঠিক আছে মনে হচ্ছে। আর যদি কোনো চেঞ্জেস প্রয়োজন হয়, আমরা এখান থেকে সেই চেঞ্জেস গুলো করতে পারি, রাইট? টেক্সট সাইজ, বাকি সব বাটন কালার, যদি কোনো চেঞ্জেস প্রয়োজন হয় আমরা এখান থেকে সেটা করতে পারতেছি, রাইট? আচ্ছা, আগে একটু দেখে নিই আরেকবার। এটা বাটন কালার আমরা ফন্ট চেঞ্জ করতে পারি, আমি বাটন টেক্সট চেঞ্জ করব, এটা সাদা দিব। ওকে, এটা ঠিক আছে। এবং টেক্সটের সাইজ যত বড় করা যায় ডেফিনেটলি সেটাই করব। তো দেখেন, এবং আমার এইখানে এরপর ইমেজ চেঞ্জ হয়ে যাবে, কারণ যেহেতু অলরেডি দেখেন এখানে এই ইমেজটা আগের বার ইউজ হয়েছে। সো আমরা এবার পিটির আরেকটা একটা ভিডিও কোর্স নিয়ে আসবো, ধরেন পিটি ভিডিও কোর্স কাভার, এগুলো বানিয়ে নিতে হবে আপনাকে। তো আমি আপাতত গুগল থেকে নিয়ে সময়টা বাঁচানোর চেষ্টা করতেছি। ওকে, সো আমি এটাই আপাতত নিচ্ছি, এবং আমি এটা রিপ্লেস করব। এখানে ডেফিনেটলি ভিডিওর কোনো পিকচার আসতে পারতো, এগুলো আপনারা তো বুঝতেছেন, এখন আপনার যা সময় দিলে এগুলো তৈরি হবে, এবং ওইভাবে আপনারা তৈরি করবেন অবশ্যই। আচ্ছা, আপাতত এটা থাকুক, কারণ এখানে জাস্ট আমার এখন এটা ইয়া করতে হবে, বাট সাইজটা একটু বড় হলেই চলবে আর কি। ওকে, এবং এইখানে যে এবার লিঙ্কটা হবে, এইখানে হবে হচ্ছে আপনার লিঙ্ক টু এ ল্যান্ডিং পেজ। এই ল্যান্ডিং পেজটা হচ্ছে আপনার
ওই কোর্সটা যেখানে সে পারচেস করবে সেখানে এটা হবে। এই যে ভিডিও লেসন যেটা পারচেস করবে, অথবা এখানে কোনো ইবুক হতে পারে। হ্যাঁ, এখানে ক্লিক করলে বেসিক্যালি সে কোথাও এক জায়গায় যাবে। এখন এখানে দেখেন ল্যান্ডিং পেজটা সিলেক্ট করে দিতে, আমার তো এটা একটাই ল্যান্ডিং পেজ আছে এই মুহূর্তে। তো আমি আপাতত এখানে হ্যাশ দিচ্ছি। আচ্ছা, আপাতত এটা আমি নো লিঙ্কটা দিয়ে রাখতেছি, বাট এখানে আমার ওই পেজের লিঙ্কটা হবে, অর্থাৎ এই যে অফারের যে পেজটা সেটা হবে, কিন্তু আমরা এখন থ্যাংক ইউ পেজ অ্যাকচুয়ালি বানাচ্ছি, রাইট? এখন এই যে প্রোডাক্টটা, আমি তো এই প্রোডাক্টটা প্রমোট করতেছি, সে কিন্তু থ্যাংক ইউ মেসেজ আমার কাছে পেয়ে গেছে। আমরা এই প্রোডাক্টটার ডিটেল বানাচ্ছি, তো আমাদেরকে এই নিচে ওই প্রোডাক্টের ডিটেল গুলো কিন্তু এখন চেঞ্জ করতে হবে। সো আপনার ভিডিও চেঞ্জ করতে হবে, আপনার এগুলো ঠিক থাকতে পারে, এগুলো থাকলে কোনো অসুবিধা নাই। এফএকিউ ওইটার জন্য আপনাকে চেঞ্জ করতে হবে যদি প্রয়োজন হয়। ট্রেনার তো সেম ব্যক্তি, আর এই ক্ষেত্রে আপনার এখানে আর ফ্রি হবে না, তখন আপনার ওই যে প্রাইসের ওই ব্যাপারটাই চলে আসবে, এবং দুই জায়গায় কিন্তু সেম হবে। ওকে, তো এখানে যা দিছেন ওখানে সেম হবে। এবং আমি এটার কাস্টমাইজ বাটন দিচ্ছি, কালার রেড কালার অ্যাড করব, এবং ফন্ট দিব সাদা, টেক্সট সাইজ লার্জার। এবং আমরা এখানেও একই টাইপের অ্যাক্টিভিটিস দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ এখানে একটা প্রাইসিং দিয়ে দিব, অর্থাৎ সেম প্রাইসিংটা, কারণ এই জায়গাটা পুরোটাই কমন হওয়া উচিত আপনাদের এখানে। ওকে, $49 এটা কেটে গেল, এবং এখানে আমরা একটা ইয়া দিব একইভাবে। আমরা এই যে এটাকে আমরা ডুপ্লিকেট করতে পারি, এবং এটাকে টান দিয়ে আমরা নিচে নিয়ে যাব। আচ্ছা, এটার নতুন একটা তৈরি করে দিচ্ছি, অথবা জাস্ট মিনিট, আমরা একটা বাটন এখানে প্লেস করে দিচ্ছি, মানে কাউন্টডাউন ফিচার। সো এটা সেম রাখতে পারেন, অথবা এটা একটু ডিফারেন্ট রাখতে পারেন, এখন টোটালি এটা আপনার ডিসিশন। এবং অলরেডি আপনারা জানেন এটা কিভাবে কাজ করে, অলরেডি শিখাই দিছি। 19 মিনিটের মধ্যে কিনলে সেই অফারটা পাবে, মানে এইভাবে জিনিসটা দেখাচ্ছে এবং সাইকোলজিক্যালি হিট করতেছে, এতটুকু তো বুঝতে পারতেছেন। এবং এটা বক্স সিস্টেম নো, এটা আমি সার্কুলার রাখতেছি। ওকে, অলমোস্ট সেম। এখন জাস্ট এখানকার যে ইউআরএলটা, ওই ট্রি পাওয়ারের আমাদের একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে যেখানে অ্যাকচুয়ালি আপনার সেল কমপ্লিট হবে। ওকে, যেখানে আপনার সেল কমপ্লিট হবে। বাকি তো সব সেম থাকবে, এগুলোর আর কোনো চেঞ্জেস হবে না, বাট ফুটার সেকশন গুলোর মধ্যে আরো কিছু পেজ আনতে পারেন, অথবা আলাদা একটা, যেহেতু এটা একটা ডেডিকেটেড সেলস পেজ হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি ডেডিকেটেড সেলস পেজ হচ্ছে না, বাট একটা মানে সেলস পেজের আগের স্টেপ, তো সেক্ষেত্রে আপনি এখানে একটা ফুটার সেকশন নিয়ে আসতে পারেন, কারণ আপনার এখানে প্রাইভেসি পলিসি তো আছেই, আরো কিছু পেজ এখানে আসা উচিত, যেমন অ্যাবাউট আস, অথবা আপনার টার্মস পলিসি পেজ, রিফান্ড পলিসি, এই টাইপের পেজগুলো কিন্তু এখানে থাকতে হবে অথবা থাকা উচিত। তো আপনি চাইলে এখানেও করতে পারেন, অথবা পরের স্টেপে যাও করতে পারেন। সো দেখেন আমার থ্যাংক ইউ পেজ কিন্তু রেডি হয়ে গেল। আমরা এখন কি করব, এটা এখান থেকে পাবলিশ দিয়ে দিব, এবং আমার ওই পেজের যে ইয়া ছিল সেরকম ভাবেই আমার ইয়াটা লাগবে, সেম জিনিসটাই লাগবে, একই নামে, নামগুলো মিল রাখতে হবে, এবং সেগুলো পরবর্তীতে আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন। সো আমরা ল্যান্ডিং পেজে যাচ্ছি। এটা হচ্ছে আপনার ট্রি পয়েন্ট থ্যাংক ইউ, এটা অ্যাকচুয়ালি থ্রি পয়েন্ট থ্যাংক ইউ না, আমি এটা নিজেই ভুল করছি, এটার নামটা চেঞ্জ হবে। সো নাম আমরা একটু পরে চেঞ্জ করতেছি, বাট
এটা হচ্ছে আপনার যে ফ্রি গাইড, প্রিমিয়ামের থ্যাংক ইউ। সো আমি দিচ্ছি হচ্ছে প্রিমিয়াম থ্যাংক ইউ। প্রিমিয়ামে ডাবল এফ, ডাবল ই আছে। আচ্ছা, সো এখন জাস্ট পেজটাকে আমি পাবলিশ করে দিলাম। এখন দেখেন এই পেজটা রেডি হয়ে গেছে। আমরা পেজটাকে কপি করব, পেজটাকে কপি করলাম। কপি করে আমাদের এই পেজের এই বাটনে প্লেস করতে হবে, এবং শুধু একটা বাটন নয়, এখানে দুইটা বাটন আছে, সো দুইটা বাটনেই প্লেস করতে হবে থ্যাংক ইউ পেজটা। তাহলে আমি এই পেজটাকে আবার ওপেন করি, এবং এই নামটাও আমি একটু ঠিক করে দিই, এটা 1.1, এটা ফ্রি বুক। এবং এটা আমাদের পপ আপ বাটনে যাচ্ছি, এডিট পপ আপ, এবং এই ফর্মে আসবে, এরপর অ্যাকশন, দেন ল্যান্ডিং পেজ। এখানে আমাদের ইউআরএল চাচ্ছে, এই যে ইউআরএলটা দেখেন এখানে আছে। সো আমার এটা লাগবেও না, জাস্ট এটা এখানে দেখায় দিবে। ওকে, সো আমার এবার কি করতে হবে, এটা আপডেট দিতে হবে, এবং আমি এই পেজের নামটাও একটু চেঞ্জ করে দিব। এটাও অ্যাকচুয়ালি প্রিমিয়াম, এবং এটা প্রিমিয়ামের থ্যাংক ইউ পেজ। অল ডান। এখন কি করব, আমরা জাস্ট এই পেজটা টেস্ট করতে পারি, দেখতে পাই এটা অন্য কোনো ব্রাউজারে টেস্ট করতে পারি, অথবা আমরা এখানেই করতে পারি। আচ্ছা, এখানে কিন্তু বসানো হয়নি, সো ডেফিনেটলি আমার এটা এখানেও বসাতে হবে, যেখানে যেখানে বাটন অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এটা কিন্তু চেঞ্জই হয়নি, এটা দুইটা জায়গায় কিন্তু কমন আনতে হবে, এবং এখানে আবার দেখতে পাচ্ছি একটা নতুন ইয়া। সো এই দুইটার মধ্যে কিন্তু কমন অ্যাক্টিভিটি নিয়ে আসতে হবে। সো এখানে যেমন আমরা ক্লিক করলে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাই পপ আপ, এবং এটাতে ক্লিক করলে আমরা মাই পপ আপে যাই, এই পেজটা এরকম দেখা যাচ্ছে, রাইট? এই সেম অ্যাক্টিভিটিসটা আমাদের ওখানে করতে হবে, এখানে যা আছে ওখানেও সেম করতে হবে। ওকে, এবং এখানে আমি একটা জিনিস তখন নিয়ে আসিনি, এই যে ওখানে দেখে আসলাম, আমরা চাইলে ওটা করতে পারি যে একটা একটা প্রোগ্রেস বার দিতে পারি, যে ধরেন 50% তার কাজ ডান, আর 50% অ্যাওয়ে ফ্রম টু গেট দ্য ইবুক। আমরা সেরকম একটা প্রোগ্রেস বার এখানে অ্যাড করতে পারি। দেখেন 50% একটা প্রোগ্রেস বার অ্যাড হয়ে গেল, সিম্পল জিনিস। ওকে, এখন এই একইভাবে আপনি সেম কাজটাও এটার মধ্যেই করবেন, এবং এখান থেকে যে মাই পপ আপটা দেখায় দিতে হবে। ওকে, তাহলেই কাজ শেষ, আর কিছু করতে হবে না, কারণ এটা মাই পপ আপের মধ্যে বেসিক্যালি অ্যাড করা হয়েছে। সো ওই মাই পপ আপ ওখানে যা এখানেও তাই, এটা দেখায় দিলেই কাজ হয়ে যাবে, আর কিছু করতে হবে না। এখন জাস্ট আপনাকে এটা আপডেট দিতে হবে। ওকে, এখন যদি আমরা এটাকে একটা, এখন যদি ক্লিক করি দেখতে পাই, এই যে দেখেন আমাদের ফর্ম রেডি হয়ে গেছে, এবং দুইটা জায়গায় ক্লিক করলে সেমই হবে, কারণ আমি সেম ফর্ম আমি দেখাই দিছি। জাস্ট এবার কি করব, আমাদের নাম প্লেস করব, এবং আমার ইমেল অ্যাড্রেস দিলাম। এরপর আমি যখন সাইন আপ করব, এটা রিডিরেক্ট করবে, করে দেখেন প্রিমিয়াম থ্যাংক ইউ পেজে নিয়ে গেছে।
এবং দেখেন ইয়োর ইবুক হ্যাজ বিন সেন্ট টু ইয়োর ইমেল, চেক ইন 5 মিনিটস, এবং 75% ইয়া দিছে দেখেন। এবং আরো অফার দিচ্ছি যে বাই পিটি ভিডিও লেসন উইথ এক্সপার্ট ট্রেনার। কপি রেটিং ঠিক করতে হবে, এটা নিতে কাজ করতে হবে, এটা তো বললামই। এবং এটা একটু কাজ করতে হবে এখানে, সেটা হচ্ছে এই বাটনটা যেন অ্যাবভ দ্য ফোল্ডের মধ্যে থাকে। তো একটু টেক্সটটা ছোট করে দেওয়া, কারণ এই বাটনটা নিচে চলে গেছে, এই বাটনটা উপরে থাকাটা ইম্পর্টেন্ট, মানে এই যে স্ক্রল করার পর আসতেছে। তো দেখেন আমাকে একটা ইয়া দিল, এবং এইখানে আমাকে বলতেছে এবার এটা কিনতে। তো আমি কি করব, এবার আমাদের যে সেলস পেজ আছে সেই সেলস পেজে যে প্রোডাক্টটা কেনার জন্য চেষ্টা করব। ওকে, এখানেও একই সেম, এবং এখানে ক্লিক করলে আমরা ওখানে নিয়ে যাবে। এটা দুই জায়গায় কিন্তু সিঙ্ক করতে হবে, একই রকম হবে কিন্তু। আচ্ছা, আরেকটা ব্যাপার বলে রাখা ভালো, যে ধরেন কোনো ব্যক্তি এটা পারচেস করলো না, তাহলে কি হবে? তাহলে কি হবে, নর্মালি এখান থেকে কেটে বের হয়ে চলে যাবে, এটাই তো নর্মাল। বাট যদি ধরেন সে এখানে থেকে যায়, তাহলে সে যেন রিডিরেক্ট করে অন্য কোথাও যায়, সেরকম ব্যবস্থাও কিন্তু করা পসিবল। আপনি কিন্তু সেই অপশনও এখানে পাবেন। আপনি জাস্ট এটা যদি সিলেক্ট করেন এবং আপনার এই যে ক্লিক ইভেন্ট, সরি, আমরা যদিও এটার মধ্যে অ্যাকচুয়ালি কোনো অ্যাক্টিভিটিস দেইনি, এটার মধ্যে কোনো অ্যাক্টিভিটিস দেইনি আমরা। সো এই যে লিঙ্ক টু এ ল্যান্ডিং পেজ, এখানে অ্যাকচুয়ালি আপনার ওই ল্যান্ডিং পেজটা আসবে, যে ল্যান্ডিং পেজটা আপনি তৈরি করবেন। ওকে, সেটা জাস্ট আপনার এখানে দেখাই দিতে হবে। এখন এই ল্যান্ডিং পেজটা অ্যাকচুয়ালি আপনার সেলিং পেজটা কোথায় হবে, সেটা আসলে আপনার ডিসিশন মেকিং এর ব্যাপার। কারণ আপনার সেলস পেজ কি অ্যাকচুয়ালি এই যে লিড পেজের মধ্যে থাকবে, নাকি আপনার সেলস পেজ আপনার ওয়েবসাইটে থাকবে, অথবা আপনি কি সেল করতে চান? আপনি ধরেন যদি কোর্স সেল করতে চান, তাহলে কোর্স প্ল্যাটফর্ম থাকতে পারে আপনার, সেই কোর্স প্ল্যাটফর্ম যেমন হতে পারে হচ্ছে আপনার কোর্সেরা অথবা আপনার টিচেবল। হ্যাঁ, এই টাইপের প্ল্যাটফর্মে আপনার হয়তো কোর্স থাকতে পারে। তো আপনি সেইটার সাথে তো কানেক্ট করবেন, কারণ আমি ভিডিও লেসনের কথা বলছি। তো এখানে ক্লিক করলে আপনি ঠিক ওখানে চলে যাবে, রাইট? অথবা যদি আপনি কোনো ইবুক সেল করেন, সেক্ষেত্রে ধরেন আপনার ইবুক সেলিং কোনো প্ল্যাটফর্ম, অথবা ডিজিটাল প্রোডাক্ট সেল করেন, ডিজিটাল সেলিং কোনো প্ল্যাটফর্ম আপনার প্রোডাক্ট নিতে হবে। এরকম ধরেন যেমন সেন্ড আউল রয়েছে, অথবা গাম রোড রয়েছে, গাম রোডের সাথে এদের তখন কানেকশনটা নর্মালি করাই দেওয়া হয়। অথবা আপনার নিজস্ব ওয়েবসাইট যেখানে সেলিংটা হয়, সেখানে আপনি অডিয়েন্সকে পাঠিয়ে দিচ্ছেন, ওখানে যে সেলটা হবে। তাহলে আমরা কি করলাম, আমরা জাস্ট ফ্রিমিয়াম করলাম, এবং প্রিমিয়ামের জন্য থ্যাংক ইউ পেজ ডেভেলপ করলাম। ওকে, আমাদের প্রিমিয়াম কমপ্লিট। আমরা প্রিমিয়াম করলাম, আমরা এখানে স্কুইজ পেজ অথবা ল্যান্ডিং পেজ তৈরি করছি, লিড ম্যাগনেট, ইমেল এবং থ্যাংক ইউ। এবং আমরা ফ্রন্ট এন্ডে এসে কি করছি, ফ্রন্ট এন্ডে যদিও আমরা কোনো সেলস পেজ এখনো তৈরি করিনি, এই সেলস পেজটা আপনি যদি এখানে করেন, তাহলে আপনার এখানে পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে হবে। বাট আপনার যদি এটা শুধু ল্যান্ডিং পেজ বিল্ডার, রাইট, আপনার সেলস অ্যাক্টিভিটি গুলো অন্য জায়গায় হয়, ধরেন আপনি শপিফাইতে সেল করাবেন, তাহলে এখানে ক্লিক করলে আপনার শপিফাইতে যে সেলটা হবে, অথবা এখানে ক্লিক করলে আপনার গাম রোডে যে সেল হবে, অথবা আপনার কোর্স আছে আপনার টিসেবলে যে ওটা সেল হবে, অথবা আপনার কার্তাতে যে সেল হবে, যেখানেই হোক ওখানে যে সেল হবে। ঘটনাটা অ্যাকচুয়ালি এরকম। ওকে, সো বুঝতে পারছেন আমরা এই জিনিসটা, ধরেন এই ল্যান্ডিং পেজটা এখন আমাদের ডোমেনের সাথে কানেক্ট করাতে হবে। এখানে তো আপনার এটা জাস্ট একটা ফ্রি ডোমেন, বাট আপনার যে ওয়েবসাইটের ডোমেন আছে সেই ডোমেনের সাথে এটা কিভাবে কানেক্ট করবেন আমরা সেই জিনিসটা দেখবো। তো এটা ওয়ার্ডপ্রেসে করাটা খুব সহজ, এবং মোটামুটি সবারই তো ওয়ার্ডপ্রেস সাইট। তো আমরা ওয়ার্ডপ্রেসে এই জিনিসটা করতে চাই, যে আমার যা আছে হুবাহু শুধু এই ডোমেন মাস্কিং করব, এবং ডোমেন মাস্কিং এ আপনার যে ডোমেনটা থাকবে xyz.com/ সব ঠিক থাকবে, আপনার ডোমেনটা এখানে রিপ্লেস হয়ে যাবে। ওকে, তো আমরা নেক্সট ভিডিওতে ওই জিনিসটা করব যে কিভাবে ডোমেন মাস্কিং করতে হয়। থ্যাংক ইউ গাইস।